শীতের সন্ধ্যায় বাচ্চাদেরকে মনে হয় এই আইটেমটা করে দিলে ওরা সবচেয়ে বেশি খুশি হয়। এছাড়াও হুটহাট মেহমান আসলে একদম অতিথি আপ্যায়নও কিন্তু এই আইটেমটি একেবারে সবচেয়ে বেস্ট। তো যারা ঝাল ঝাল কিছু পছন্দ করেন সন্ধ্যায় তাদের জন্য আজকের এই রেসিপি। তো চলুন আমি আজকে মোটা নুডলস দিয়ে একটা চাউমিন রান্না করব। সেজন্য দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা ব্রাউন কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। আজকে আমি চিকেন, ভেজিটেবল সবকিছু মিক্স করেই কিন্তু এই চাউমিনটা রান্না করব। আসলে আমার পছন্দ মতো আমি রান্না করছি। তো দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেনের বুকের মাংসটা। এটা ছোট, ছোট করে কেটে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আদা রসুন বাটা দিয়ে আর সয়া সস আর একটু টক দই দিয়ে মাখিয়ে ব্যাস এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন এটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। রান্না হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি, এখানে আমি ব্রকলি দিয়ে দিচ্ছি। একটু চিকন করে কেটে দিলাম ব্রকলি। এখন পাওয়া যায় যেহেতু একদম তাজা, তাজা খেয়ে নেব। আচ্ছা এই শীতের সময়ে যে সবজিগুলো একদম বেশি পাওয়া যায়, এগুলো এখন যেকোনো কিছুতে দিয়ে আসলে বেশি করে খাওয়া উচিত। ফ্রেশ সবজি যেগুলি পাওয়া যায় এখন। তো আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। সুন্দর গাজর কুচিটা দিলেই কিন্তু আইটেমটা সুন্দর দেখায়। আর দিয়ে দিচ্ছি এখানে আমি বাঁধাকপি। তো সবজিগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ সবজিগুলোকে একটু চিকেনের সাথে ভেজে নেব। অনেকে এই শীতের সবজিগুলোকে ফ্রিজে রেখে দেয় সারা বছর জুড়ে খাওয়ার জন্য। আসলে আমার মনে হয় তাজা তাজা বেশি করে খেয়ে নেওয়াই ভালো, টাটকা। তো এখন যেগুলো পাওয়া যায় সবকিছুর সঙ্গে দিয়ে খাওয়াই ভালো। তো সবজিগুলো কিছুক্ষণ ভাজার পর আমি এখানে মোটা আ শেপের একটা নুডলস আমি নিয়েছি। এই মোটা এটাকে আমি সিদ্ধ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ২-৩ টে ডিম ঝুরি করে ভেজে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সয়া সস। তো এবার খুব ভালো করে নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি। আসলে শীতের সন্ধ্যায় আমার বাচ্চারা মিষ্টি জিনিস খেতে পছন্দই করে না। তার জন্য আমাকে চিন্তা করতে হয় ঝাল, ঝাল কি রান্না করা যায়, কি বানালে ওরা পছন্দ করবে। তো আমার সব আইটেমই কিন্তু ঝালের মধ্যেই থাকে। কারণ ওরা মিষ্টি পিঠা কিছুই পছন্দ করে না। তার জন্য আমার আসলে ঝাল, ঝাল কিছুই রান্না করতে হয় সন্ধ্যায়। তো এইজন্যই আমি আসলে ঝাল আইটেমটাই বেশি রান্না করে থাকি। সেগুলোই আবার আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই তো নুডলস গুলো খুব কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর এখানে আমি ১ চামচের মতো চিকেন পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর সবুজ। ৩ ধরনের ক্যাপসিকাম দিয়ে ব্যাস এবার নেড়ে-চেড়ে দেব। আসলে নুডলস রান্নায় ক্যাপসিকাম দিলে আমার বেশ ভালো লাগে ক্যাপসিকাম খেতে। তাই আমি এখানে ৩ ধরনের ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে বাস আরো কিছুক্ষণ রান্না করে নিব। এই চাউমিন রান্নায় কিন্তু চুলার তাপটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। বেশি লো করা যাবে না। তাহলে কিন্তু সবজিগুলা একদম নরম হয়ে যাবে। একটু ক্রাঞ্চি ভাব থাকতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস। টমেটো সস দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। বাস এভাবে মিশিয়ে নিলে হয়ে গেল মজাদার চাউমিন। খেতে কিন্তু বেশ দারুণ।